এই দোয়াটা যে পড়ে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা পড়েন না পড়বেন। এটা এমন ইবাদত, এই ইবাদত আল্লাহ নিজেও করে, ফেরেশতাদেরও করতে বলে, আমাদেরও করতে বলে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে শুভাগমনের 2000 বছর আগে মক্কার ধুধুমরু প্রান্তরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটি দিয়েই আমি শুরু করেছি। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াটি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটি হুবহু কোট করেছেন। তিনি দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, এই জনপদে তাদের মধ্য থেকে আপনি একজন রাসূল পাঠান, যিনি তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, আপনার কিতাব শিক্ষা দিবে, প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে শুদ্ধাচারী বানাবে। এই দোয়াটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। আর এই দোয়ার বদৌলতে প্রায় 2000 বছর পরে ধরার বুকে বিষ্ণু ইসলামের আগমন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল ইসলাম প্রায় এইভাবে বলতেন যে আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। তিনি দোয়া করেছিলেন মক্কার ধুধু প্রান্তরে যে আল্লাহ এই জনপদে একজন নবী দিও। ওনার দোয়ার 2000 বছর পরে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। আমরা তো তাহাজ্জুদের সময় দোয়া করে এরপরের দিন হুজুরের কাছে মাসালার জন্য যাই, হুজুর দোয়া তো কবুল হয় না, এত দোয়া করলাম আল্লাহ তো শোনে নাই। 1 মাস দোয়া করে অস্থির হয়ে যায়। এরপর অনেকে বলে হুজুর কাবার গিলাফটা ধরে দোয়া করেছে, কই কিছু তো পাইলাম না। দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন সেই কবে, তার 2000 বছর পরে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেছেন। তো দোয়া যদি কবুল না হয় অস্থির হওয়া যাবে? আওয়াজ করে বলেন, অস্থির হবেন আপনারা? না, অস্থির হওয়া যাবে না, ভরসা রাখুন আল্লাহর উপর। তো বিষ্ণু বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। আবার বলতেন বিশারাতু আখি ঈসা, আমি আমার ভাই ঈসার সুসংবাদের ফসল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমিডিয়েট আগের যে নবী ঈসা আলাইহিস সালাম, উনি এসেই বলে দিয়েছিলেন যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ। আবার বলতেন ওয়া রুইয়া উম্মি আমিনা, আমি আমার মা আমিনার স্বপ্নের ফসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা যখন কনসিভ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে, তিনি মাঝে মাঝে স্বপ্নে দেখতেন যে ওনার পেট থেকে একটা আলো বের হয়ে পারস্য সিরিয়ার প্রাসাদগুলোর মধ্যে ঝলকানি দিচ্ছে। নূর আদাআত মিনহু কুসুর আশ-শাম, শাম দেশের প্রাসাদগুলোকে আলোর ঝলকানি দিচ্ছে। এটা হচ্ছে একটা আলামত যে বিষ্ণু ঈসা ইসলামের শিক্ষা, ওনার ডমিনেশন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং তিনি যখন নবী হবেন ভাব 6 মাস আগ দিয়ে, নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটতো। তো বিষ্ণু ইসলাম বলেন আমি প্রায় যখন মক্কার উপত্যকার পাশ দিয়ে যেতাম, বিভিন্ন পাথরের মধ্য থেকে আমি আওয়াজ শুনতাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনায় অবস্থানরত অবস্থায় বিষ্ণু ইসলাম বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম তোমাদেরকে পাথরটা দেখাতে পারতাম। আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম পাথর থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার মানে পাথর নবীকে চিনতো কি চিনতো না? বলেন বলেন। তাহলে প্রাণী চিনেছে নবীকে, পাথর চিনেছে, গাছ নবীকে চিনত। মসজিদে নববীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো। বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। বিষ্ণুনবীর বড় কষ্ট হতো। তো এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে, আপনি বললে আপনাকে একটা মিম্বার বানায় দিব। কি বানায় দিব? মিম্বার চিনেন তো না? কি করে জুমার খুতবা দেয় না বসে? তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক কাঠ মিস্ত্রি আছে, আমি একটা মিম্বার বানায় দিব আপনাকে, আরাম হবে, বসে বসে খুতবা দিবেন। বিষ্ণু ইসলাম বলেন ঠিক আছে, নিয়ে আসো। কিছুদিন পরে ওটা নিয়ে আসা হলো, ফলে লোকেশন চেঞ্জ হলো। আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন, এবার ওই যে মিম্বার সেট করা হয়েছে ওই পাশে, ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন। তো একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল। কিসের আওয়াজ? সহিহ বুখারীর বর্ণনা। কান্নার আওয়াজ শুনতে পেলেন, তাও 10 মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো। সাহাবারা ভয় পেয়ে গেলেন, কই কোনো উট তো না, এটা তো মসজিদের ভিতরে কান্নার আওয়াজ। বিষ্ণু ইসলাম বুঝতে পারলেন। তিনি মিম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন, ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন।
বিষ্ণু ইসলাম হাত দিয়ে যখন আদর করলেন ফাসাকানাত, তার কান্না বন্ধ হয়ে গেল। তখন বিষ্ণু ইসলাম বললেন যে তোমরা বুঝতে পারোনি এটা কিসের আওয়াজ, এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ। আমার বিরহে, আমাকে যে পায় না তার গায়ে আমার পিঠ মোবারক লাগিয়ে আমি ওয়াজ করতাম, আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে। আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে, এটাকে বলে মসজিদে নববীতে আল উস্তুয়ানাতুল হান্নান। হান্নান মানে কাঁদে এমন পিলার। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে পাথর বিষ্ণু ইসলামকে সালাম দিয়েছে, প্রাণী বিষ্ণু ইসলামের সাথে কথা বলেছে, মরা গাছ খেজুরের গাছ বিষ্ণুনবীর বিরহে কেঁদেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। বিষ্ণু ইসলামের ইউনিকনেস, ইউনিক ফিচার এগুলো। বিষ্ণু ইসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে, নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন, আর চাইলে আমার কাছেও চলে আসতে পারেন। ইউ হ্যাভ অপশন। বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং ইন্তেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আ'লা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই, পৃথিবীতে থাকতে চাই না। সুবহানাল্লাহ। অপশন দেয়া হয়েছে, আপনার অপশন দেয়া হবে? হ্যাঁ, চাইলে আজীবন থাকেন। আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই। কি বলেন? বিষ্ণু ইসলাম বলেছেন ইলা রফিকিল আ'লা, হে আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই। বিষ্ণু ইসলাম ইন্তেকাল করলেন এবং উম্মার জন্য এটা সবচাইতে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল। এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু ইসলামের ইন্তেকাল। তিনি যখন ইন্তেকাল করলেন সাহাবারা পাগলের মতো হয়ে গেল। ওমরে ফারুক উনি বিশ্বাসই করে না, মানে আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন না। উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন, যে বলবে মোহাম্মদ মারা গিয়েছে আমি তার গর্দান উড়িয়ে ফেলব। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ রাসূল ছাড়া কিছু নন, তার আগে অনেক রাসূল এভাবে চলে গেছে। তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে? এই আয়াত যখন তেলাওয়াত করলেন ওমরে ফারুক হাঁটু গেড়ে বসলেন। তিনি বললেন এই আয়াত তো আমি আগেও জানতাম, অনেক তেলাওয়াত করেছি, কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম, এই মাত্রই বোধহয় কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে। সাকিফায়ে বনু সাঈদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো। বিষ্ণু ইসলামের ইন্তেকাল শেষ, গোসল দেয়া শেষ। আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয়, বিষ্ণু ইসলামের ক্ষেত্রে এটা হয়নি। ওনার গায়ের জামা খোলা হয়নি, যে জামাটা ছিল ওই জামাটার উপরই গোসল দেয়া হয়েছে। ওনার ইউনিকনেস। এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি। কে হবেন ইমাম? উনিই তো ইমাম, গোটা বিশ্বের ইমাম, ঠিক কিনা বলেন? কে হবে ওনার জানাজার ইমাম? কেউ না। সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না। 5-7 জন করে দরজা দিয়ে, এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এইভাবে পুরা উম্মাহ সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে। এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয়, জানেন এটা? বিষ্ণু ইসলাম মারা গিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ফলে ওখানেই বিষ্ণু ইসলামের কবর হয়েছে, ওখানেই কবর। এবং ওই কবর দেওয়ার পরেই, ওই কবর দেওয়া ঘরের ভেতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন, কবরের পাশে। এরপরে বাবা মারা গেলেন আবু বকর, বিষ্ণু ইসলামের পাশে কবর দেয়া হলো, বাবা আর স্বামীর পাশেই থাকলেন। এরপর ওমরে ফারুক মারা গেলেন, ওনারও কবর দেয়া হলো। কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই, ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে। তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট, 3টা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে, এখন অল্প একটু জায়গা, পর্দা টাঙাই দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায়, যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন। ওমরে ফারুক যখন আমিরুল মুমিনিন খলিফা, তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মাজান আয়েশার কাছ থেকে, যেহেতু ঘরটা ওনার, ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার 2 বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয়া হয়। তো আব্দুল্লাহ এসে বলল আব্বা জান তো এই পয়গাম পাঠিয়েছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শোব, কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি না। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো, তোমার আব্বাই শোবেন ওই জায়গায়। আচ্ছা। তো ওমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনে ইন্তেকাল করেছেন, আত্মাইর আঘাতে ছুরিকাঘাত করা হয়েছে, কয়েকবার স্টেবিং। এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গা দিয়ে দুধ বের হয়ে যায়,
নাবিজ পানি দিলে বের হয়ে যায়। তো সবাই বলল আমিরুল মুমিনিন আপনি এবার ওসিয়ত করেন, কে হবে আপনার পরে লিডারশিপ, কে নিবে? মুসলিম উম্মাত অনেক বড় হয়ে গেছে। তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আব্দুল্লাহকে আবার বললেন যে আব্দুল্লাহ আবার যাও, যে আম্মা জানের থেকে অনুমতি নাও। বলতেছে অনুমতি না নিলাম আর অনেক আগে, উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন। বলতেছে না, তখন আমি আমিরুল মুমিনিন ছিলাম, এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে, এমনও হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিছে, এখন আর দিবে না, আবার যাও। আবার গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না, এখন আমি আগের কথার উপরে আছে, তোমার আব্বাই সেখানে শোবে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক ওখানে শুলেন। তখন তিনি পর্দা আরম্ভ করলেন, আম্মা জান আয়েশা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরেই। আপনারা মসজিদে নববী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কিবলামুখী হয়ে নামাজ পড়েন, বাম দিকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে মিম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজান শোনার পরে কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা, এই দোয়াটা যে পড়ে আজান শোনার পরে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা পড়েন না পড়বেন, মাকামে মাহমুদে তিনি সেজদায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন, সাহিবুশ শাফাআ, তিনি সুপারিশ করবেন। অন্য কোন নবী সুপারিশের সাহস করবে, স্পর্ধাও দেখাবে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই একজন আরেকজনকে রেফার করে, একজন আরেকজনকে রেফার করে, বলবে আমি পারবো না, উনি 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 বলতে বলতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। মানুষগুলো হয়রান হয়ে যাবে, ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পিপাসার্ত মানুষগুলো। 50,000 বছর হবে সেই দিনটা, কিয়ামতের দিন। মানুষগুলো পেরেশান, যেই নবীর কাছে যায় বলে পারবো না, উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠেকবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকবেন যেন, জায়গাটার নাম মাকামে মাহমুদে সেজদা অবস্থায় থাকবেন, সেজদা অবস্থায় থাকবেন। সব নবীরা বলবে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকামে মাহমুদে সেজদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও। কাঁদতে থাকবেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায়। তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা তোলো, কুল তুসমা, আজকে তুমি যা বলবে তাই শোনা হবে, সাল তু'তা, যা চাবে তাই দেয়া হবে, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করা হবে, যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্যই সুপারিশ কবুল করা হবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ করবেন, শুরু করবেন স্টার্টিং। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভে ধন্য করুক, আমরা পড়ি আমিন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউয়ালু কারিই বাবিল জান্নাহ, আই এম দ্য ফার্স্ট ওয়ান হু নক দ্য ডোর অফ প্যারাডাইস, আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহর জান্নাতের দরজায় যে নক করবে। বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেশতার নাম খাজেন, কি নাম? সে বলবে মানিল কারি, হু ইজ নকিং দ্য ডোর? তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি। তখন খাজেন বলবে আহলান ওয়া সাহলান, আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি, আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশাল উম্মতে মুহাম্মাদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন। আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি, আমরাও যেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ারা হাবিবের সাথে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি। আমরা সবাই পড়ি আমিন। সিরাত যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন, এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির, ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন? হুব্বুহু আল ঈমান, নবীর প্রতি ভালোবাসা এটা ঈমানের অংশ বা অঙ্গ না, নবীরে ভালোবাসাই হচ্ছে ঈমান। নবীর ভালোবাসাটাই কি? ঈমান। আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ঈমানই নাই। বিষ্ণু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বিষ্ণু বলেন সে প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ না
সে তার সন্তানের চেয়ে, তার পিতার চেয়ে, দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না দেয়, আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে, সে মুমিনই হতে পারবে না। তাহলে আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্বনবীর ভালোবাসা, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি সিরাত পড়েন, আপনার ঈমান পূর্ণ হবে, ঈমানের পূর্ণতা প্রাপ্তি হবে। সবশেষ কথা হচ্ছে তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারেন না এগুলো আপনারা? যে যেটা পারেন বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ এটা এমন ইবাদত, এই ইবাদত আল্লাহ নিজেও করে, ফেরেশতাদেরও করতে বলে, আমাদেরও করতে বলে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতা ওনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠায়। হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। একবার যে দুরূদ পড়ে আল্লাহ বলে তার উপর আমি 10টা রহমত নাজিল করি। বিশেষ করে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যেন বেশি বেশি দুরূদ পড়ি। কোন দিনে মনে থাকবে? জুমার দিনে এক সুন্নাত হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা, আর একটা সুন্নাত হচ্ছে বেশি বেশি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পড়া? দুরূদ পাঠ করা। মনে থাকবে তো? তাহলে প্রিয় ভাইরা, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আগামী রবিউল আউয়াল মাস আসার আগে আমরা পড়ব। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। হ্যাঁ, পারা যাবে?